আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, আশা করি সকালে ভালো আছেন। বরকতুল আলহামদুলিল্লাহ, আমাদের পাখিগুলো আলহামদুলিল্লাহ এই শীতের মৌসুমে অনেক সুস্থ। কারণ একটাই, আপনারা জেনে বড় অবাক হবেন এবং একটা ভিডিও আপনার জন্য যথেষ্ট হবে। এই ভিডিওটি আপনার জন্য যথেষ্ট হবে কোয়েল পাখি রোগমুক্ত রাখতে। সেটা হলো আসলে আমরা কিভাবে কোয়েল পাখিকে লালন পালন করি এবং কোনো প্রকারের রোগ অসুস্থতা ওদের ভিতরে আপনার আসে না, এটা কিভাবে কোন কারণে। আসলে প্রকৃতপক্ষে মূলত এটা আল্লাহ তালার একটা লীলা খেলা। এটা সর্বপ্রথম এক নম্বর, আপনি যত ঔষধ পানি খাবেন, যা কিছু করবেন না করবেন, কোনো ফায়দা হবে না, কাজ হবে না যদি আল্লাহ তালা আপনার প্রতি সহায় না থাকেন। এই জন্য মূলত নিজেকে আগে পুত পবিত্র করতে হবে, নিজেকে সম্পূর্ণভাবে আপনার দোষমুক্ত রাখতে হবে, অহংকারমুক্ত, হিংসামুক্ত রাখতে হবে, মানুষের প্রতি সহানুভূতি, ভালোবাসা দেখাতে হবে। পাশাপাশি দেখা গেছে আল্লাহর প্রতি ভরসা রেখে আপনি যখন কোনো পাখিকে আপনার লালন পালন করবেন বা যা কিছু করবেন, সব কিছু আল্লাহর হুকুম হবে। শুধু ইন্নামাল আমালু বিন্নিয়া, যদি নিয়তকে সহিশুদ্ধ করে শুরু করেন ইনশাল্লাহ, তাহলে আপনাকে পর্যাপ্ত পরিমাণ শুশ্রূষা ওদের প্রতি করতে হবে না। ওদের শুশ্রূষা আল্লাহর হুকুম ইনশাল্লাহ আল্লাহ পাকি করবেন বলে আশাবাদী। তো সেই হিসেবে দৃষ্টিকোণ থেকে কোরআন হয়তো হাদিসের আলোকে আমি যেহেতু এই লাইনে পড়াশোনা কারি হাফেজ মাওলানা মুফতি, সেই হিসেবে আমি আপনাদেরকে একটা সাজেশন দেবো। আপনারা কোয়েল পাখি পালেন আর গরু গবাদি পশু পালেন বা এক কথা গৃহপালিত যত পশু পালন লালন পালন করেন না কেন, সর্বপ্রথম আপনাকে পুত পবিত্র হতে হবে, সম্পূর্ণভাবে নিজেকে পুত পবিত্র করতে হবে, সম্পূর্ণ হিংসা রিয়া মুক্ত, সব কিছু এভরিথিং আপনার নষ্ট জাতীয় যা কিছু আছে এগুলো মুক্ত থেকে আপনাকে লালন পালন করতে হবে। যে কোনো কাজ করে না কেন, তাহলে সে যে কোনো কাজ করে না কেন, সে কাজের ভিতরে আপনি কী পাবেন? শান্তি, সমৃদ্ধি, সব কিছুই পাবেন ইনশাআল্লাহ। তো সেই হিসেবে তারপর আপনি শুরু করুন। এরপরে দোয়াটাই লাগবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, দাওয়া লাগবে, দোয়া লাগবে। সেই হিসেবে আপনি যদি লালন পালন করতে চান, তাহলে মোটামুটি আর কি প্রথম পর্যায়ে আমি বলবো। প্রথমত আমি আপনার বলছি আল্লাহর প্রতি ভরসা করে নিজেকে পুতু পবিত্র করতে হবে। দ্বিতীয়ত যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনার দাওয়াও লাগবে। শুধু দোয়া করলে হবে না, দাওয়াও লাগবে। দাওয়াটা কি? এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। অসুস্থ হলে অবশ্যই আপনার ওষুধ খাওয়াইতে হবে, এটাই স্বাভাবিক। সুতরাং সেই হিসেবে আমরা ওদের যে আপনার শুশ্রূষাটা করে থাকি, দেখেন কত সুন্দর সিস্টেমের মাধ্যমে। আপনারা জানেন এই ধরনের পাখি পালন করার জন্য এই খাঁচাগুলি আপনার পদ্ধতি গ্রহণ করা হয়ে থাকে। তো এই যে খাঁচাগুলি আপনারা দেখতে পাচ্ছেন, আপনার আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা পাখিকে এই জন্য সুস্থ রাখতে পেরেছি আল্লাহর হুকুমে। আমরা প্রথম 10 দিন এমনভাবে লালন পালন করেছি যা ইতিহাস বিরেক পাতায় ফেল। প্রথম 10 দিন তো আমাদের কোনো ঘুমই নেই, কারণ কষ্ট ছাড়া কেষ্ট মেলে না। অর্থাৎ কষ্ট আপনাকে করতেই হবে, যে কোনো কাজে কষ্ট যদি না করেন তখন আপনার সেই ফলাফলটা আপনার মিষ্টি হয় না, বরং তিক্ততা ধারণ করে। এই জন্য প্রথম পর্যায়ে আপনার অনেক পর্যাপ্ত কষ্ট করতে হয়। যেমন আমি প্রথম দিন থেকে শুরু করে আপনার একদম 10 দিন পর্যন্ত ঘুমাইতে পারি না, বেশিরভাগই আপনার জাগ্রত থাকতাম। যখন ওটা সিলেট পালা দিয়ে উঠতো, একটু মানে আলাদা জগতের একটু চাও ভাব করে উঠতো, তখন বুঝতাম মনে হয় ওদের কোনো সমস্যা হয়েছে। সাথে সাথে জেগে আপনার ট্রিটমেন্ট করা শুরু করতাম। অর্থাৎ কী করতাম, আমি আপনাকে ধারাবাহিকভাবে একটা লিস্ট দেবো। মূলত যদি আপনার 30 দিন পর্যন্ত 4 দিন করে আমরা একটা ব্যবস্থাপনা করেছি। যেমন দেখা গেছে আপনার থায়াবিন সকালে যদি থায়াবিন দিচ্ছি, তাহলে রাত্রে আপনার ক্যালসিয়াম দিছি। আবার সকালে দেখা গেছে যদি আপনার অন্য একটা ঔষধ দিয়েছি, তাহলে রাত্রে আর একটা ওষুধ দিয়েছি। এরকম করে করে আপনার এই 2টা ঔষধে আপনার দেখে 4 দিন পর্যন্ত চলছে। আবার যখন আপনার আপনার এটা সলভ হয়ে গেছে, অর্থাৎ 4 দিন যখন কমপ্লিট হয়ে গেছে, তখন আমরা ঔষধ পাল্টিয়ে দিয়েছি। তারপরে দেখা গেছে অন্য কোনো সকালে দিয়েছে ঔষধ একটা, বিকেলে দিয়েছি আর একটা ঔষধ, ঠিক আছে। আবার কোনো সময় দেখা গেছে আমরা ঔষধ দিইনি, অর্থাৎ একদিন আমরা বিরত রেখেছি, শুধু সাদা পানি ফ্রেশ পানি খাওয়াই ওদেরকে লালন পালন করেছি। তো এরকম করেছি আপনার 30 দিন পর্যন্ত ওদের সাথে ছিলাম একদম পাবন্দির সহিত। অবশ্য 10 দিন পর্যন্ত মেহনত করেছি যেন ওদের কোনো প্রকার ঠান্ডা না লাগে। বন্ধুরা, আপনারা যদি চান তাহলে আমি লিস্টগুলি আপনাদের ডিসক্রিপশনের ভিতর দিয়ে দেবো, অথবা আপনারা যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তাহলে লিস্ট আপনাদেরকে দিয়ে দেবো। আমি কোনো জ্ঞান আপনার গোপন রাখি না। আপনারা জানেন গড়ডাঙ্গা মাদ্রাসার আল্লাহ অলি পীরে কামেল মরহুম আপনার ওনার নামটা বলতে আমার শরীরে গা শিরে ওঠে, ঢাকার হুজুর বলে পরিচিত। এতটুকু বললাম, ওনার নামটা আমি বলতে পারলাম না, আমার গা শিরে ওঠে। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত একজন ব্যক্তিত্ব উনি। আপনার দেখা গেছে একটা গল্প আছে কি জানেন, মাদ্রাসা যখন গড়ডাঙ্গা মাদ্রাসা আমি যখন পড়াশোনা করেছি, তখন ওখানে আপনার দেখা গেছে উনি ওনাকে আপনার কখনও আপনার হল রুমে ঢুকতে দিতেন না, অর্থাৎ পরীক্ষার হল রুম এতে ঢুকতে দিতেন না। কারণ কি আপনারা জানেন না, অবাক হয়ে যাবেন।
ওনাকে আপনার ঢুকতে দেওয়া হয়তো না। উনি যদি ঢুকতে একবার তাহলে ছাত্ররা দাঁড়াই যেত, সবাই প্রশ্ন ফাঁস করে ফেলতো, অর্থাৎ উনি প্রশ্ন ফাঁস করে সব কিছু বলে দিতেন। উনি কোনো কিছু গোপন রাখতেন না। জিজ্ঞাসা করা হলো, হুজুর আমাকে আপনারা কেন ঢাকা পাঠাই দিচ্ছেন, কারণটা কি? আমাকে প্রতিনিয়ত ঢাকা পাঠাই দেন পরীক্ষা আসলেই। তখন উনি বলে, হুজুর বসেন, নাস্তা পানি খাই আর গল্প করি। করতে করতে একটা বললো, হুজুর আপনি যখন পরীক্ষার হলে ঢুকছেন সাথে সাথে কিন্তু আপনি ছাত্ররা দাঁড়াই যান, আপনি সব কিছু ফেলাস করে দেন, এই জন্য ওরা আপনার ওইগুলি দেখে আপনার শুনে শুনে লিখে ফেলে। এই জন্য আপনাকে হলের ভিতর প্রবেশ করার জন্য আমরা তো সরাসরি বলতে পারি যে আপনি ঢুকতে পারবেন না, ভালো মন্দ, কিন্তু আপনি তো আল্লাহর ওলি, আপনি খাস একজন আল্লাহর বান্দা, মনোনীত বান্দা। সুতরাং সেই হিসেবে আমরা কৌশলগতভাবে আপনাকে সফরে পাঠিয়ে দিই। আমরা এই কারণে আপনাকে সফরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি। তো বন্ধুরা, বলার উদ্দেশ্য হলো যে দেখেন, আসলে আমি কোনো জ্ঞান আপনার গোপন রাখি না, একদম না। কোনোভাবে আমি কোনো জ্ঞান আপনার গোপন রাখি না, সেটা আপনার আখেরাতে হোক আর দুনিয়াবি হোক। আপনারা যদি চান যে এইরকমভাবে লালন পালন করতে পারেন এবং অরিজিনাল কোয়েল পাখি, সরাসরি অরিজিনাল কোয়েল পাখিও নিতে চান, তাহলে ইনশাআল্লাহ আমাকে যোগাযোগ করবেন। অবশ্যই একদম অরিজিনাল যে কোয়েল পাখিগুলো আছে সেই অরিজিনাল পাখিগুলো আমি আপনাদেরকে দেবো, একদম 100% শিওর ইনশাআল্লাহ। বুকে হাত দিয়ে বলতে পারবো, আল্লাহর কাছে দিয়ে বলতে পারবো, একদম অরিজিনালি দিতে পারবো ইনশাআল্লাহ। আমি এলেম কালাম কোনো গোপন রাখবো না। হ্যাঁ, এই যে বক্তব্য দিচ্ছে এর ভিতরে লাভ ছাড়া কোনো আপনারই নাই। প্রত্যেকটা ব্যক্তি লাভের বিনিময়ে কিন্তু কথা বলে, লাভ ছাড়া কোনো কথা কেউ বলে না। লাভ কম হোক আর বেশি হোক, লাভ না হলে সে কোনদিন আপনার উপকার করবে না, কাজ করবে না। আর আমার এখানে স্বার্থ আছে বিধে আমি এত কথাগুলি বলছি। আর এই স্বার্থটা কি জানেন? সেই আল্লাহর কসম আবারও বলছি, যার হাতে আমার জীবন মরণ, আমার এখানে স্বার্থ একটাই, আমার থেকে যদি আপনারা উপকৃত হতে পারেন ইনশাআল্লাহ, কোনো মানুষ উপকৃত করে যদি মরতে পারি, আখেরাতে বলতে পারবো আল্লাহ আমার কারণে ওই ব্যক্তি উপকৃত হয়েছিল, আমার গুনাহ হয়েছিল না হয়েছিল তুমিই জানো মালিক, অন্তত পক্ষে সে যেহেতু আমার দ্বারা উপকৃত হয়েছে, তোমার মনোনীত প্রেরিত বান্দারা উপকৃত হয়েছে, সুতরাং আমাকে মাফ করার ব্যবস্থা করো। আল্লাহ যদি আমাকে মাফ করে দেয় আর চাওয়া কী আছে বলেন বন্ধুরা? সুতরাং সেই হিসেবে দৃষ্টিকোণ থেকে আমি আমার যত জ্ঞান আছে, সমস্ত জ্ঞান, দুনিয়াবি জ্ঞান হোক আখিরাতের জ্ঞান হোক, সব কিছু আমি মানুষের কাছে ফুটিয়ে তুলি। তো বন্ধুরা, এবার আসুন, আপনারা যদি চান সেই লিস্ট, যে লিস্টের মাধ্যমে আমি পরিপূর্ণ বাচ্চাগুলি আপনার লালন পালন করে থাকি, এবার আমি নয় বরং এই বাচ্চাগুলি আমার স্ত্রীর কাছে, আমার ওয়াইফ গেন্নি যা বলেন তার কাছে আমি আপনার এটা সাপোর্ট করছি। আমার ছোটো ছেলে, আমার 3টে ছেলে, আবদুল্লাহ, ফজল, আব্দুর রহমান, এই 3টে ছেলে একদম গেদা, যেটা ছোটো সেটা হলো দেখা গেছে একদম মোটামুটি হাঁটাচলা করতে হবে, কথা বলতে পারে। আর বাকি আবদুল্লাহ নামক যে ছেলেটি আছে নার্সারিতে পড়ে, ও আর আম্মুর সাথে মাঝে মধ্যে সহযোগিতা করে, আর ওর আম্মুই মূলত মেইন ভূমিকা এটি পালন করে। আমি শুধুমাত্র শিখিয়ে দিয়েছি কীভাবে কী লালন করতে হবে, কীভাবে ঔষধ প্রয়োগ করতে হবে, আর কীভাবে কী করতে হবে। শুধুমাত্র চারটা যদি আপনার সাথে থাকে, আর কোনো ওস্তাদ ধরা লাগবে না ইনশাল্লাহ। সেই চার যদি আপনারা নিতে চান, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। 01721394482। আবারও বলছি, শুনে রাখুন, 01721394482। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো তথ্যের জন্য, যে কোনো তথ্যের জন্য, পরামর্শ, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, রাত ও দিন 24 ঘন্টা ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আছি। শুধুমাত্র একটা শর্ত, সেটা হলো আখেরাতে যদি কোনো সময় ধরা পড়ে যায়, যেন আপনাকে যদি আল্লাহ পাক নাজাত দেয়, তাহলে আমাকে যেন একটু স্মরণ করেন। এটাই আমার স্বার্থ, এটাই আমার সব কিছু। আপনারা অবশ্যই ইনশাল্লাহ আমার কথাগুলি শুনছেন আশা করছি। আর যারা শুনছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ভাই আপনার কথাগুলি আমরা শুনছি। একটা ভাই জানাবেন কোন এলাকা থেকে দেখছেন আর কোন এলাকা থেকে আমার এই কমেন্টসটা করছেন, আমি তার নাম উচ্চারণ করে আমি আল্লাহর প্রতি ভালোবাসা রেখে ইনশাল্লাহ তাকে আমি শ্রদ্ধা জানাবো। আর ইউটিউবের ভিতরে তার নামটা আমি প্রকাশ করব যে আমার অমুক ভাই, সে আমার দ্বারা উপকৃত হয়েছে বিদায়, এরকম তার এলাকা ঠিকানা এই অবস্থা আমি অবশ্যই বলতে বাধ্য হব। আমি যে কথা বলতেছিলাম, যদি আপনারা চারটা আছে ইনশাল্লাহ অবশ্যই আমি চারটা আপনাদেরকে দিয়ে দেবো, কোনো গোপন রাখবো না। আর ওই চার্ট অনুযায়ী যদি আপনি লালন পালন করতে পারেন একদম পারফেক্টলিভাবে, আপনার একটা পাখি কোনো দিন মারা যাবে না ইনশাআল্লাহ। আমি যে শর্তগুলি দিয়েছি বুঝছেন, এক নম্বর আপনাকে পুত পবিত্র হতে হবে, 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে জামাতের সহিত আদায় করার চেষ্টা করবেন। একান্তভাবে যদি নাই পারেন, মা বাবাকে হুকুম সুন্দরভাবে পালন করতে, তবে ইস্তেগফার পাঠ করে আবারও আল্লাহ তাআলার কাছে রেজামন্দি করবেন। কারণ এই পৃথিবীতে আসার একমাত্র হুকুম আল্লাহর সুবহান তাআলার বিধিবিধানকে লালন পালন করা। তাই যদি না হয়, আপনার এই লক্ষ কোটি কোটি টাকা এগুলি খাবে কে বলেন? চলে যেতে হবে এই মালিকের কাছে। সেই মালিকের কাছে যখন যেতে হবে, আপনার যদি আপনার এই দেখা গেছে আল্লাহর বিধান যদি সুন্দরভাবে না থাকে, তাহলে আপনার টাকা পয়সা হবে কি বলেন? এই কার জন্য চুরি করতেছেন, কার জন্য ডাকাতি করতেছেন, কার জন্য আপনি জায়গা জমি রেখে যাচ্ছেন, কার জন্য কি করতেছেন ভাই? একবারে চিন্তা ভাবনা করেছেন? আপনি যার জন্য আপনার চুরি করতেছেন, যার জন্য আপনার ইনকাম সোর্স করে লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতেছেন, যেই ছেলে মেয়েকে খাওয়াইতেছেন, পড়াইতেছেন, জামা পোশাক ইত্যাদি সব কিছু দিচ্ছেন, কিন্তু একবার
ব্যাপারে কি জানেন? এই ছেলে মেয়ে আপনাকে একদিন ফাঁকি দিয়ে চলে যাবে, আপনি ফাঁকি দিয়ে চলে যাবেন, অর্থাৎ কোনো দিন আর এই জগতে ফিরে আসবেন না। আপনার হিসাব আপনাকেই দিতে হবে। আপনাকে যদি আখেরাতে প্রশ্ন করা হয় তুমি কত টাকা ইনকাম করছো, কত টাকা কি করছো না করছো, আপনি কোনো ফায়দা হবে না, কাজ হবে না, এই প্রশ্ন করবে না। পরে করবে কি জানেন? মান রব্বুকে আমান দিনুকে আমার নাবিউকা, তোমার নবীকে, তোমার ধর্ম কি, তোমার আল্লাহকে, তোমার রবকে, এই ধরনের প্রশ্ন করা হবে। কোনোদিন কবে না কোয়েল পাখি কয়টা পালছো, কোনোদিন বলবে না তুমি কোন জায়গায় কী করছো না করছো, বরং কঠিন কঠিন হিসাব নেওয়া হবে। আপনি চুরি করলে সেটাও ধরা খাবেন। আপনি কার জন্য চুরি করেন বলেন, কার জন্য আপনি ইনকাম সোর্স করেন? সুতরাং সে মালিকের হুকুম আপনাকে সুন্দরভাবে পালন করার পাশাপাশি তখন আপনার দুনিয়াবি ইনকাম সোর্স আপনার দরকার আছে, নচেত আপনার প্রয়োজন নেই ভাই এরকম ইনকাম সোর্স করার। আপনি যতটুকু পারবেন ততটুকু কাজ করেন, বেশি করার প্রয়োজন নেই। আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুন কলিল, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন যে, হাদিসের ভিতরে বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুন কলিল, তোমার ইমান আমলকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। সুতরাং অল্প আমলই যদি নাজাতের জন্য যদি যথেষ্ট হয়ে যায়, তাহলে আর কী প্রয়োজন হয়েছে বেশি কতগুলো আমল করার? হ্যাঁ, অবশ্যই বেশি যদি আপনি ওয়াজ নসিহত করে আমল করতে পারেন সেটা নুরুন আলা নূর, ভালোর উপরে ভালো। কিন্তু যদি আপনি আমল না করতেন তখন আপনার কিন্তু ধরপাকড় হয়ে যেতে হবে। এই জন্য আসুন বন্ধুরা, আমরা নিয়মিতভাবে ধারাবাহিকভাবে আল্লাহ হুকুমগুলিকে পালন সুন্দরভাবে করব। এদিকে আসেন ভাই, আমার কাছে আসেন আমার কাছে। ভাই আপনার নামটা কি? আমার নাম মেহেদি। আবার সুন্দর করে বলেন। আমার নাম মেহেদি। হয় নাই, আপনার নামটা সুন্দরভাবে হয় নাই ভাই। আপনি বলবেন আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান, বলেন তো। আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান। মাশাআল্লাহ। আপনার আব্বুর নাম কি? ইব্রাহিম কাজী। মোহাম্মদ বলবেন না, বলেন। মোহাম্মদ ইব্রাহিম কাজী। মাশাআল্লাহ। আপনার ঠিকানা কোথায়? আমার ঠিকানা জি, পয়সা পয়সার হাট। আচ্ছা, তাহলে আপনি কোথায় পড়েন? নার্সারিতে। কোথায়? নার্সারিতে। নার্সারিতে পড়েন। কোন প্রতিষ্ঠানে পড়েন? প্রতিষ্ঠানের নাম কি? প্রতিষ্ঠানের নাম ওই যে জ্ঞানকোষ জ্ঞানকোষ ক্রিকেটার স্কুল। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে মেহেদি হাসান, তুমি পড়াশোনা করে কি হতে চাও? পুলিশ। পুলিশ হবে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর কালামকে ধরে রাখতে হবে না? সকালবেলা মক্তব পড়ো, সত্যি কোরআন পড়ো। কোথায় যাও পড়তে? কোথায় যাও আরবি পড়তে? মক্তবে মসজিদে। মাশাআল্লাহ, পড়ো তো সুন্দরভাবে পড়বে। আর যখন ফাঁকে পাবে, সময় পাবে, তখন আমার কাছে পড়বে। হ্যাঁ, মনে থাকবে আমি সকালবেলা এখানে পড়াই, আমার কাছে পড়বে। হ্যাঁ, সময় তো বন্ধুরা, এটা হলো আমার ভাইস্তার ছেলে, অর্থাৎ আমার নাতি, আমার দাদা। তাহলে তুমি ভালো আছো না? আচ্ছা, পড়াশোনা ভালো করো। হ্যাঁ, পাখি দেখতে আসছো? দেখো যাও তো। আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহ স্কুলে গেছে। তুমি স্কুলে যাও না আজকে? হ্যাঁ। নার্সারিতে পড়েন আব্দুল্লাহ? তুমি আর আব্দুল্লাহ একসাথে পড়ো? হ্যাঁ। একসাথে বসো? মাশাআল্লাহ, খুব সুন্দর। ঠিক আছে, ইনশাল্লাহ। আব্দুল্লাহ স্কুলে গেছে, তুমি আজকে যাও নাই? হ্যাঁ। তাহলে আব্দুল্লার সাথে দেখা হয় নাই? আচ্ছা, আমি ওর স্কুল বসে দেখছি, কিন্তু এইখানটা দেখি। তাই? আচ্ছা, ঠিক আছে, হয়তো বা ও অন্য কোথাও বসছিল, হইতে পারে। ঠিক আছে, শোনা, তুমি দেখো, ঘুরে ঘুরে দেখো। তো বন্ধুরা, আলহামদুলিল্লাহ, যে কথা বলতেছিলাম, আলহামদুলিল্লাহ, তাহলে আপনাকে কি করতে হবে? অবশ্যই সর্বপ্রথম আল্লাহর হুকুমকে সুন্দরভাবে পালন করতে হবে। এরপরে আপনি পাখি পেলেন, যা কিছু পেলেন, নির্ভূত আল্লাহর খাস রহমত থাকবে। তাহলে আপনার যদি সেই চারটি চান, ইনশাল্লাহ আমি একার অন্তর থেকে সেই চার্টগুলি আমি দিয়ে দিছি। আপনারা চান বলতে এরকমটা না, আমি এমনিই আমার ওই মাদ্রাসাতুল মাদিনার চ্যানেলের ভিতরে, না সরি, আপনার স্বপ্নপূরণ এগ্রো পয়সার হাট, স্বপ্নপূরণ এগ্রো পয়সার হাট, ওখানে আপনার ভিডিওটা আপনার খুঁজলে পাবেন। ওখানে আমি আপনার ভিডিও আকারে বানাই, তারপরে চার্টটা দিয়ে দিছি। ওই বিকেল ওটাকে ফলাফল হয়ে যাবে। আর যদি নতুন করে চান তাহলে ইনশাল্লাহ দিতে পারবো। আর হোয়াটসঅ্যাপে যদি চান ইনশাল্লাহ, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে দিতে প্রস্তুত। তবে একটাই শর্ত বারবার বলছি, আকারে যদি আমি ধরা পড়ে যাই, আপনি যদি নাজাত পান, আমাকে ভুলেন না কিন্তু, ঠিক আছে? এইটাই একটা শর্ত, আর কোনো শর্ত আমার নাই এখানে, কোনো প্রকার শর্ত আমার নাই। শুধুমাত্র একটাই, আখেরাতে যদি মনের ভুলেও যদি আমি ধরা পড়ে যাই, স্মরণ করবেন ইনশাআল্লাহ। অবশ্যই এটা প্রত্যাশা করি। এরপরে বন্ধু, তারপরে আমি হালকা পাতলা একটু আপনাদের আকার ইঙ্গিত দিয়ে দিই। লালন পালন, এই শীতের সিজনে আপনারা কীভাবে লালন পালন করবেন। আমি আপনার যে ঘরটা ইউজ করতেছি, ঘরটা একটা জিনিস শূন্য ঘর ছিল। এই যে আমি দেখাচ্ছি সুন্দরভাবে, দেখেন একদম জিনিস শূন্য একটা ঘর। উপরে মাকড়সা বাসা ইত্যাদি সব ঝুলানো আছে, অনেকটা পরিষ্কার করে রেখেছি। হ্যাঁ, তারপরে দেখা গেছে খাসা এটা তৈরি করেছি। শীতের সিজনে আমরা করি কি, এটাকে আপনার সুন্দরভাবে রাত্রে যখন মাগরিবের পর, মাগরিবের পূর্বক্ষণে আপনার এখানে পলিথিন এই যে দেওয়া আছে, নেট ইত্যাদি, এই দেখেন দেখাচ্ছি, এই যে পলিথিন সিস্টেম করা আছে। পলিথিন দিয়ে চতুর্পাশ দিয়ে ঘেরাও দিয়েছি। এরপরে দেখা গেছে আপনার ভিতরে আপনার কাপড় দিয়ে সুন্দরভাবে মুড়ি দেওয়া হয়।
যাতে করে ওরা সুন্দরভাবে ভিতরে একটু ওম থাকে, অর্থাৎ একটু গরম গরম ভাব অনুভব করতে পারে। তো এটা আপনার সিস্টেম ছিল। একটা টিপস আপনাদেরকে আজকে গুরুত্বপূর্ণ টিপস দেবো, যে টিপসটা আপনার সাধারণত এই জগতে যারা আছে তারা মূলত এগুলি দেয় না, গোপন রাখে। আসলে গোপন রাখা উচিত না রে ভাই। 5টা দোকান মনে করেন একটা স্থানে আছে, ওই স্থানে যদি আরও 5টা দোকান হয় তাহলে তার তো কোনো ক্ষতি হবে না রে ভাই, বরং ওই স্থানে আরও বরকত বেশি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত বেশি দেবে, আপনার ইনকাম সোর্স আর বাড়বে। আপনি যদি হিংসা করে সেই দোকানকে আপনার দেখা গেছে পদদলিত করার চেষ্টা করেন, তাহলে আপনার পদদলিত আল্লাহ তাআলা করবে। এটা আমার কথা না, এটা কোরআন হাদিসের কথা বললাম, আমার জ্ঞানের আলোকে আমি কথাটা বললাম। এই জন্য মানুষের কল্যাণ পাবেন, আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ দেবেন, এই কথাটা মুখস্থ রাখবেন সবসময়। তো এই হিংসা রিয়া মুক্ত আপনার সিস্টেম করবেন। তাহলে আমি 10 দিন পর্যন্ত আপনার ওদের পিছনে যে আপনার শুশ্রূষাটা করি, কোনভাবে কোন সময় প্রথম 4 দিন আপনার কোন কোন ওষুধ খাওয়াই, 4 দিন ব্যাপী আপনার সকালে কী খাওয়াই, আবার দেখা গেছে রাত্রি কী খাওয়াই, দুপুরে কী খাওয়াই, এটা যদি আপনারা জানতে চান তাহলে কমেন্টস করবেন ইনশাল্লাহ। এরপরে দেখা গেছে আপনার তারপরের 4 দিন আমরা সকালবেলা কি ঔষধ দিই এবং রাত্রে কি ওষুধ দিই, বিকেলবেলা কি ওষুধ দিই, নাকি খালি পেটে থাকে ওরা, নাকি আপনার পানি খাওয়ানো হয়, এগুলি জানতে চাইলে আপনারা ইনশাল্লাহ মোটামুটি লক্ষ্য রাখবেন ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি একটা কোয়েল পাখির আপনার একটু গলায় কেমন যেন সমস্যা বোধ মনে হইতেছে, এটা কি একটু লক্ষ্য করে দেখেন। আপনারা যদি কেউ জানেন তাহলে কমেন্টস করবেন ইনশাল্লাহ, এটা কি হতে পারে। এই যে পাখিটার এই যে গলায় একটু সমস্যা হইতেছে, পাখিটি একটু বের করতে পারি কিনা দেখি, চেষ্টা করি ওকে একটু ট্রিটমেন্ট করা যায় কিনা, বা আসলে কি এরকম হওয়ার কারণটা কি, একটু দৌড়ুদৌড়ি করবে, কীভাবে ধরি পাখিটা। দেখি চেষ্টা করছি পাখিটা ধরার জন্য, দৌড় না দেয়, পাখির কি হইলো? পাখিটা দৌড় না দেয়, আমি একটু ধরার চেষ্টা করি। কই? দেখি পাখিটার কি হয়েছে, আগে আমি নিজে দেখে লই। এই রা 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 রা, দাঁড়া দাঁড়া দাঁড়া, তো ট্রিটমেন্ট করতে হবে। তো বন্ধুরা পাখিটা কিটা আপনারা দেখেন, সুন্দর করে দেখেন, আপনারা আমাকে জানাবেন এটা কি সমস্যা হতে পারে। ওকে কি কেউ কিছু কামড় দিয়েছিল? আর এত শক্তি, আরে খোদা, খুবই শক্তি। তো কী হয়েছে আমাকে একটু দেখা না, এইটা আপনারা জানাবেন ওর সমস্যাটা কি হতে পারে, একটু ভালোভাবে দেখেন সমস্যাটা কি হতে পারে, একটু আমাকে জানাবেন কাইন্ডলি। এই যে এখানে কেমন যেন কেটে গেছে, এখানে এই একটু দেখতে দে না, আহারে এটা মাইয়া পাখি, অবশ্যই এটা মাইয়া পাখি, দেখায় না কেন, দেখেন তো বন্ধুরা কি হতে পারে এই জিনিসটা, একটু কাইন্ডলি জানাবেন সমস্যাটা কি হতে পারে। ও তো অনেক কষ্ট পাচ্ছে মনে হয় পাখিটা, এটা মাইয়া পাখি। তো আপনারা জানাবেন, আমি সব জ্ঞান যে আমার আছে এরকমটা নয়, আপনারাও আপনাদের ইয়া থেকে জানাবেন। আর আমি এটা ChatGPT-কে ফোন দেবো, ChatGPT-র সাথে চ্যাট করে তারপর আমি এই জিনিস সম্পর্কে জানবো এবং একটা ভিডিও দেখার চেষ্টা করবো যে আসলে পাখিটার কী সমস্যা, এটা কোন কারণে, কি রোগ নাকি আপনার পাখিতে একটা আর একটাকে ঠোকরায়, এই ঠোকরাইতে গিয়ে আপনার এরকম হয়েছে, আমাকে জানাবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এটা ট্রিটমেন্ট করব, দেখে পরবর্তীতে একটা ভিডিও বানাবো কী সমস্যার কারণে পাখিটির এই অবস্থা হলো। আপনারা তখন পর্যন্ত আমাদের সাথে থাকবেন। পাখিটা অবশ্যই দৌড়ুদৌড়ি করে, কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা ওই জায়গায় দেখা যাচ্ছে, কিন্তু ওর ভিতরে কোনো উপলব্ধি করছি না। হইতে পারে এইভাবে যে কোনো পাখিতে ওকে ঠোকরাইছে, অথবা আপনার কোনো কিছুতে আক্রমণ করেছিল, হয়তো নিয়ন্ত্রণে ছিল বিধায় মনে হয় একটু ভালো আছে। এটার ব্যাপারে আপনারা কমেন্টস করে জানাবেন অবশ্যই ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমি যে গল্পটি আপনাদের শোনাচ্ছিলাম, অবশ্যই বন্ধুরা আপনার যদি কোনো প্রকারের সাহায্য দরকার হয়, পাখিকে এক কথায় পাখি না, শুধুমাত্র যে পাখি এরকমটা, আমাদের এরকম খাঁচা কিন্তু ভিতরে আছে, এই যে এটা প্রথম তলা, এটা দ্বিতীয় তলা, ওটা তৃতীয় তলা, এরকম অনেক পাখি আছে। আমি এক জায়গা দিয়ে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাচ্ছি, কিন্তু আপনার একটু এপাশে একটু আলো বেশি, তো এই জন্য আলো থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি, আর ভিতরে নিচে ওটা আপনার অতটা আলো নয়, এই জন্য আমি ওখান থেকে ঘুরে আপনাদের দেখাচ্ছি না। আমাদের এখানে মোটামুটি পাখি চলছে আলহামদুলিল্লাহ। খাবার দেখেন কত সুন্দর করে খাচ্ছে, ওরা ওদের খাবারের ভয় পাচ্ছে। ওই যে দেখুন এটা খাচ্ছে, এই যে আবার খাওয়া শুরু করছে, মানে ক্যামেরা ধরলে কেমন ধরে টের পাই, মাথা নিয়ে না। হ্যাঁ, ওদের ডাকটা কত করুন দেখছেন, ভিতরে পাখিগুলি ডাকছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ,
মাশাআল্লাহ। এক কথায় শীতের সিজনে আপনারা ওদেরকে ডেকে ডেকে রাখবেন, তা নাহলে কিন্তু আপনার ঠান্ডা একবার লেগে গেলে তখন সমস্যা হচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা পাখি ডিম পারে, আমাদের এখানে ডিম পাড়া হয়। আর আপনারা অনলাইনে আপনারা যদি অর্ডার দেন, আপনারা যে কোনো সময় যে কোনো ইনশাআল্লাহ আমরা প্রস্তুত। আপনারা যদি জিরো বাচ্চা চান, জিরো বাচ্চা ডিম থেকে শুরু করে একার জিরো থেকে নিয়ে হিরো পর্যন্ত বাচ্চা যদি চান ইনশাআল্লাহ দেওয়া হয়। আপনারা শুধুমাত্র অগ্রিমভাবে আমাদেরকে টাকা পেমেন্ট করতে হবে, নিশ্চিত থাকতে হবে। টাকাটা বড় কথা নয়, আপনি নেবেন কিনা, পরবর্তীতে আমরা ধোকা পড়বো কিনা, এই জন্য আপনার টাকাটা আমরা অগ্রিমভাবে নিয়ে থাকি, এইটাই বাস্তব কথা। সুতরাং আপনারা যারা পাখি নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। যে কোনো বয়সের পাখি আমরা বিক্রি করতে প্রস্তুত। শুধুমাত্র পাখি নয়, আপনারা যদি হাঁস মুরগি এরকম আপনার চান তাহলে আমাদেরকে সময় দিতে হবে, আমরা ফুটিয়ে আপনাদেরকে দেবো। আপনারা ডিম চান ডিম দেবো ইনশাল্লাহ, পাখি চান পাখি দেবো। হাঁসের ডিম আপনার ফুটানো হয়, মুরগির ডিম ফুটানো হয়, এরপর আপনার কোয়েল পাখির ডিম ফুটানো হয়। আপনারা যদি চান তাহলে পাবেন ইনশাল্লাহ। আর যদি আপনারা বলেন যে না আমরা নিজেরা এসে দেখে দেখে নেব, তাও ইনশাল্লাহ সমস্যা নেই। আপনারা যে কোনো সময় আমাদের কাছে আসবেন। দেখেন আমাদের পাখিগুলি কত সুন্দর স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, আনন্দ ফুর্তি করে ওরা ঘুরে বেড়াচ্ছে আলহামদুলিল্লাহ। সুতরাং এরকম সুস্থ বাচ্চা নিতে হলে আমাদের সাথে আপনাদের সরাসরি যোগাযোগ করলে ভালো হবে। আমরা অনলাইনেভাবে দিয়ে থাকি, আপনারা শুধুমাত্র লোকেশনটা দিয়ে দেবেন, আমরা সুপারভাইজারের সাথে যোগাযোগ করব, বাসে উঠিয়ে দেবো, আপনারা নামিয়ে নেবেন ইনশাল্লাহ। ঠিক আছে, যে কোনো বয়সের বাচ্চা আপনারা চান ইনশাল্লাহ আমরা প্রস্তুত আছি। সুতরাং আর কথা বাড়াবো না, ইনশাল্লাহ আমরা এখন ভিডিওটি স্কিপ করে যাব। 20 মিনিটের ভিডিও। আপনারা এরকম যদি ভিডিও চান আপডেট, আপনাদের যে কোনো প্রশ্ন পাখি সম্পর্কে, রোগ সম্পর্কে ইনশাআল্লাহ আমার যতটুকু জানা আছে আমি ততটুকু আপনাদেরকে জানিয়ে দেবো। ভিতরে কিছু লুকাইতে রাখবো না, এইগুলি মূল কথা জেনে রাখবেন। আমি একদম স্বচ্ছ সুদার যেটা জানবো ওইটা আমি আপনাদেরকে জানাবো। আর একটা কথা আপনাদেরকে বলি, আমার ভিতরে যদি সেই জ্ঞানটা না থাকে, যে প্রশ্নটা আপনি করেছেন আমি যদি না দিতে পারি তাহলে এই জগতে উত্তরের অভাব নেই। আপনাদেরকে একটা কথা বলি, বর্তমানে প্রতিযোগিতার যুগ, ইউটিউব চ্যানেল ভাইরাল। সুতরাং ইউটিউবের ভিতরে হাউ টু ম্যাক লিখবেন, হাউ টু আপনার লেখলেই চলে আসবে, হাউ টু কোয়েল পাখি লেখলেই দেখবেন বিভিন্ন প্রকার ইনফরমেশন দিয়ে দেবে ইনশাল্লাহ। ওরা এই ইনফরমেশনগুলো যদি পেয়ে যান ইনশাল্লাহ, তাহলে আপনারা আলহামদুলিল্লাহ, এটা আমার ছেলে পাঞ্জাবি কৃষক করা আবদুল্লাহ নার্সারিতে পড়ে। তো আলহামদুলিল্লাহ আপনারা যদি এরকম ধরনের আপনার চান, ইনফরমেশন চান, পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো যে কথা বলতেছিলাম আলহামদুলিল্লাহ, দেখেন বন্ধুরা অন্য একটা দৃশ্য দেখায়, ওদের কত সুন্দর মোলাকাত। এটা আলাদা জগতের, প্রত্যেকটা প্রাণীর ভিতরে এটা নিহিত রয়েছে। দেখছেন এই যে সুখ শান্তিভাবে ওরা থাকাথাকি করে, এটা যখন সুস্থ থাকে তখনই কিন্তু আপনার ওদের ভিতরে আসে। আমি বুঝতে চাই, পরিপূর্ণভাবে সুস্থতা যদি রাখতে চান তাহলে প্রথম 10 দিন আপনাদেরকে একদম পাওয়ারফুলভাবে ওদেরকে সেইভাবে ব্যবস্থাপনা করে রাখতে হবে। তা আমি কীভাবে ব্যবস্থাপনা করেছি ওইগুলি যদি আপনারা দেখতে চান ইনশাল্লাহ, তাহলে আপনারা কমেন্টস করে জানাবেন। অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আমরা এখানে প্যারেন্টস হিসেবে আপনার পাখিগুলিদেরকে ব্যবহার করতেছি, অর্থাৎ নারী পুরুষ একাকার করে রাখছি ওদেরকে। এটার থেকে আমরা ডিম উৎপাদন করি, এরপরে আপনার এই ডিম থেকে আপনার বাচ্চা আমরা তৈরি করে থাকি। আমাদের ইনকিউবেটর মেশিন আপনারা যদি দেখতে চান ইনশাল্লাহ আমরা এখনই যাব, আপনারা দেখে নেন আমরা কীভাবে বাচ্চা তৈরি করি। অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলি তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহর হুকুমে। ফুটে বের হবে 17 তারিখে, 17 দিন পরে বের হবে ইনশাল্লাহ। আপাতত আমাদের পাখিগুলি এখানে আছে, আর আমরা ডিম যে স্থানে গেছি চললেন আমরা সেই স্থানে চলে যাই। আসলে এই কথাগুলি কি আমার এত সময় যে বকবক করলাম, কথাগুলি বাস্তব কিনা আমরা প্র্যাকটিক্যাল দেখে আসি। চলুন বন্ধুরা আমরা চলে যাচ্ছি, অন্য একটা খাঁচা অবশ্যই দেখাই, তারপর আমরা চলে যাবেন আপনার ইয়াতে ডিম প্রোডাকশন যে স্থানে হয়, অর্থাৎ ডিম থেকে আপনার বাচ্চা তৈরি হয়, ওটা চলে যাবো আমরা ইনশাল্লাহ, দেখবো। আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা চলে আসলাম আর একটা ঘরে, অর্থাৎ এখানে আমাদের যে পাখিগুলো আছে, এখানে ফ্রেশ সাদা পাখি আছে, আবার দেখেন সাদা পাখি এবং বাবা ঠকুর দেয় উপর থেকে, হ্যাঁ, সাদা পাখি এবং কালো পাখি মিশ্রণ করা রয়েছে এখানে। আমরা সাদা পাখি প্রথম রাখছিলাম শুধু সাদা পাখি, কিন্তু পরবর্তীতে সাদা পাখিগুলি আপনার আমার ছেলে, নিজের ছেলে, সে আপনার একত্রিত করে রেখে দিয়েছে। আমরা একটু দেখি ইনশাল্লাহ। হ্যাঁ, যাও যাও যাও, ক্যামেরা দিকে একটু যাও, দেখাও দর্শকদেরকে দেখাও। দেখেন পাখিগুলি কত সুন্দর নড়াচড়া করছে, দেখছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন, সুস্থ সবল পাখি যদি হয় তাহলে ওরা এইভাবে দৌড়গুলি করে, ঠিক আছে।
তাহলে আপনারা মোটামুটি একটু দোয়া করবেন ইনশাআল্লাহ আমাদের পাখির জন্য, যেন পাখিগুলি সুস্থ সবল থাকতে পারে। দেখেন কত ফাইন, মাশাআল্লাহ বলবেন সবাই। এটা আমাদের আর একটা ইয়ে, এই যে এর মাধ্যমে আমরা এই পাখিগুলিকে তাপ দিয়ে থাকি একাধারে 30 দিন পর্যন্ত। অবশ্য আমি ওদেরকে মোটামুটি সিস্টেমের মাধ্যমে তাপ দিয়ে দিয়ে রাখি এটার মাধ্যমে। তো ঠিক আছে বন্ধুরা, চলুন আমরা তাহলে এবার চলে যাব আর একটা ইয়াতে। এবার আমরা দেখব যে মেশিনের মাধ্যমে ইনকিউবেটরের মাধ্যমে আমরা পাখিগুলি তৈরি করি, আল্লাহর হুকুমে পাখিগুলি ফোটে। আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম আমাদের ইনকিউবেটরে। আপনারা যেভাবে সেট করবেন মেশিনটা, অটোভাবে যদি রাখতে চান ম্যানুয়ালভাবে মূলত অটোভাবে এইভাবেই আপনার রাখলে আমার কোনো হাত দেওয়া লাগবে না। A to Z দেখে নিন কীভাবে আপনার জিনিসটা। এটা কিন্তু অনেকে দেখায় না, গোপন রাখা উচিত না কোনো এলেম। দেখেন এভাবেই করতে হবে, বুঝছেন। 37 পয়েন্ট নিচে যে দেখেন 37.7 এভাবে রেখে দিলে, আর উপরে আপনার 32.6 যাই আসুক না আসুক ওদিকে দেখার প্রয়োজন নেই। এখানে 37.7 আর এখানে 00 রাখলে সমস্যা নাই। এভাবে রেখে দিলে ইনশাল্লাহ আপনার অটোভাবে একটু সেটিং আছে, যদি আপনার ওভাবে করতে পারেন। আমি মূলত এভাবে করে থাকি। তাহলে এখানে এই 00 স্থানে একটা সেটিং আছে, হয়তো বা পোলাপানে হাত দিয়েছিল, এই কারণে হয়তো বা আপনার এখানে সেটিংটি একটু উল্টোপাল্টা হয়েছে। কিন্তু এখানে কিন্তু মূল তাপমাত্রা এটা লক্ষ্য রাখতে হবে 37.7। এটা যদি ঠিক থাকে উপরে ড্যামনি আপনার অটোভাবে চলে আসবে ইনশাল্লাহ। তো এইভাবে করতে হবে আপনার, তাহলে ইনশাল্লাহ বাচ্চা মেশিনের গায়ের হাত দেওয়া লাগবে না। A to Z ইনশাল্লাহ আপনার এটা হবে। আমি অবশ্যই এটা সেটিংটা ঠিক করছি এখনই, আপনার পরে আমি ভিডিওতে দেখাবো। দেখেন এবার আপনার আমরা বিতর্গত দেখেন এখানে যে পরিস্থিতি আছে। আমরা নিচে আপনার কিছু মুরগি ডিম দিয়েছিলাম, আমরা এই যে 600 আপনার মুরগি পালছিলাম সোনালি। তো ওর ডিম আপনার এখানে আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এটা থেকে আপনার ফুটে বের হবে। অবশ্যই আমাদের সোনালিতে আমরা অতটা লাভ করতে পারিনি, কোয়েল পাখিতে যতটা আলহামদুলিল্লাহ আমরা ইনকাম করতে পেরেছি বা পারতেছি। এই যে জিনিসটা দেখছেন এটা কিন্তু আপনার ঘুরে আবার উল্টোভাবে এদিকে চলে আসবে, অর্থাৎ ওই যে বাতিগুলো জ্বলছে সুন্দরভাবে পাওয়ারফুলভাবে, এবং ওখানে পানি দেওয়া আছে, ওটার মাধ্যমে আপনার বাষ্প তৈরি হয়। বাষ্পটা আপনার ভিতরে আসে আর ওটাই ওদের খাবার, ওটার মাধ্যমে এই ডিমগুলি খাবার পেয়ে থাকে, ভিতরে বাচ্চা তৈরি হয় আল্লাহর হুকুমে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এভাবে করে আমরা মেশিনটার মাধ্যমে আমরা বাচ্চাগুলি বের করি। ইনশাল্লাহ 17 দিন হবে, সাথে সাথে একটা দিনে উপাসে যায় না ইনশাল্লাহ। 17 দিন ভিতরে আমাদের বাচ্চাগুলি বের হয়ে যাবে। সর্বোচ্চ যদি আমরা একটু অপেক্ষার প্রহার গুনি, কিছু ডিম আপনার যা তাপ লাগবে একটু ভুল হয় মাঝে মধ্যে, এইটা কখনো ঘুরে না, যদি এরকম হয়। কিন্তু আমাকে মেশিনটা কখনো ডিস্টার্ব দেয় নাই। এ পর্যন্ত কয়েক ব্যাচ আপনার বের করেছি আলহামদুলিল্লাহ, কোনো প্রকার ট্রাবল আমরা পাইনি, আল্লাহ শুকরিয়া। শুধুমাত্র একটা বাতি, ওই পাশে কর্নার যে বাতিটা, ওই বাতিটা কেটে গিয়েছিল, ওইটা আমরা লাগিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। এরকম এই জন্য আপনার অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কিছু বাতি আপনার আগে থাকতে রেখে দিতে হবে, মানে স্টকে রাখতে হবে। যখন কেটে যাবে সাথে সাথে লাগাই দেবেন, তা নাহলে কিন্তু সমস্যা হবে। আমরা দেখতে পেয়েছি আর একটা বাতি জ্বলছে না, ওটাও বোধহয় সমস্যা হয়েছে। এই যে এখানে যে বাতিটা, এই কেবল নজরে পড়ছে, অবশ্য আগে নজরে পড়ে নাই। ও বাতিটা আমাকে এখনই লাগিয়ে দিতে হবে, তা নাহলে হয়তো বা তাপমাত্রা ঠিক মতন হবে না, আর ডিমের সমস্যা হয়ে যাবে। আমি এখনই লাগিয়ে নিচ্ছি বন্ধুরা, আমার নজর এত সময় পড়েনি। 3টা বাতি সেট করা, এই একটা আর এই কর্নার একটা, আর মাছ বরাবর ওই যে আপনারা দেখতে পাচ্ছি ওই বাতিটা জ্বলছে না। এই কেবল আমার ইয়েটা আসলো, ভাগ্য বলা আপনাদেরকে দেখাইতে গিয়ে আমার এটা ধরা পড়লো। অবশ্য আমি এখনই লাগিয়ে নিচ্ছি ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন, এভাবে করে আপনারা যত তথ্য চান ইনশাল্লাহ আমরা দিতে পারবো। আর আমি এই স্থান থেকে ইনকিউবেটর এখান থেকে কিনেছি, আপনারা প্রয়োজন বোধে এই ভাইদের কাছ থেকে কিনতে পারেন ইনশাল্লাহ। আমি মানুষ উপকৃত হোক এটা যাচ্ছি, এই জন্য তাদের ভিডিওটা আমি মানে তাদের আপনার যে লোকেশন সেটা আমি দিয়ে দিলাম। আপনার এখান থেকে অর্ডার দিলে ইনশাল্লাহ আপনার বাড়িতে পৌঁছে যাবে, অর্থাৎ আপনার লোকেশন যে স্থানে থাকবে ওই স্থানে চলে যাবে ইনশাল্লাহ, আপনি যে লোকেশনে দেবেন। সুতরাং আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা নিতে পারবেন, বা অন্য সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে বন্ধুরা, আমি আর কথা দীর্ঘায়িত করছি না। আপনারা যে কোনো তথ্য জানতে ইনশাল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা এলান দিয়ে আমি শেষ করছি, শুধুমাত্র এই ব্যাপারে নয়, খামারি ব্যাপারে নয় যে শুধুমাত্র
আপনার গরু পাখি ইত্যাদি গৃহপালিত পশু অন্য বন্যপ্রাণী পালতে আপনার দিক নির্দেশনা দিয়ে থেকে এরকমটা নয়, বরং আমাদের কয়েকটা চ্যানেল আছে, যেমন এই যে পয়সারহাট এগ্রো, হ্যাঁ, তারপরে রয়েছে আপনার তিন ভাইয়ের স্বপ্ন পূরণ এগ্রো, এরপরে দেখা গেছে আব্দুল আল অফিসিয়াল, বিশেষ করে বলরব শিল্পী গোষ্ঠী এবং স্টুডিও বলরব, এরকম কয়েকটা চ্যানেল আছে, মাদ্রাসাতুল মাদিনা। হ্যাঁ, আপনারা যে কোনো তথ্য ইনশাল্লাহ চাবেন আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।